ভরসা মা, আর মায়ের ভরসা এসিআই অ্যারোসল। 50 বছরেরও বেশি সময় ধরে পরিবারের সুরক্ষায়। ACI Aerosol। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমাগো মহল্লারই কাছের খুব ছোট দুই ভাই, আমার কলিজার দুই ভাই, যারা আমাদের এই মহল্লার বড় নেতাও। এক হচ্ছে আমার ছোট ভাই মিল্লাত। দাঁড়া ভাই, আপনি আমার নামটা কোনোদিন ঠিক করে বলতে পারবেন না? আমার নাম পেল্লাদ বাবু। এবার তালি দাও। আরেকজন হইছে তোরা যেভাবে হাতে তালি দিচ্ছিস তাতে মনে হইতেছে এই মহল্লার জন্য দুইজনে দুইটা ট্রফি তুলে নিয়ে আসছিস। আসলে মূল ঘটনাটা কি আমরা কিন্তু কেউ জানি না। আমার মনে হয় এই তোমাদের পক্ষ থেকে কে বলো, কে বলবা? আগে তো বলো। তুতন তিলিনিতে ততুনতে তেতাম আইতে তোই তেতাম তোতেল তাইরে তালতাতে তোতেল তাইও তেতাম রে তালতাতে তালি তেই তন্ত্রাতি তেল্লাত তাতু ও তা তন্ত্রাতি তল প্রতি তিন তেতামতে এত তিত্তাতে এত তিত্তিতিত্ততে এত তেতাতের তাতল ধরে তাত দেয় তেতাতের তেত ধরে তাত দেয় তেত তাতাতের তুত্ত তিতার তাই এ তাতি তেলে তালি তিত্তাতাত তালি 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 তাতি 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 তেতন। থামো, তুমি কি বলছো কিছুই বুঝি নাই। থ্যাংক ইউ। আপনারা কিছু বুঝছেন? তোমার কথা শোনার আর দরকার নাই। এই তুমি বলো। চাচা ধন্যবাদ, আপনি এলাকার সম্মানিত কমিশনার চাচা। এর আগে একবার ওর সাথে আমার যখন ঝামেলা বাঁধছে তখন আপনি আমাদের এলাকা ভাগ করে দিছেন। হ্যাঁ দিছি। সেই ডিসিশন রে আমি সম্মান দিয়ে এলাকা কখনো ক্রস করিনি। আমি কি করেছি? হ্যাঁ করো নাই? করিনি। কিন্তু এইবারের বিষয়টা একটু ভিন্ন। ওই অবেল আর আমার বাসার মাঝামাঝি যে স্বাস্থ্য কেন্দ্রটা আছে দেখেন। অবেল বলো ভাই। হ্যাঁ ঠিক আছে। জুতা পরার অভ্যাস নেই তো ভাই, এই জন্য জুতার মধ্যে করকর করতেছে। ঠিক আছে তুমি বলো। বলো আপার ফ্যামিলির পোলা তো। আচ্ছা ভাই শোনেন, ঘটনা হইছে ওই মাঝামাঝি না, আমার দিকে একটু বেশি পড়েছে। যে স্বাস্থ্য কেন্দ্রটা আছে ওই স্বাস্থ্য কেন্দ্রে একজন ম্যাডাম আসছে। চাচা ম্যাডামরা আমার খুব পছন্দ হয়েছে।
ওদের কাছে জিজ্ঞেস করে দেখেন আমি মন থেকে তারে ভালোবেসে ফেলাইছি। কিন্তু আমি কি শুধু আমার জন্য পছন্দ করেছি? আমি আমার এলাকার প্রত্যেকটা মানুষের জন্য আমি ম্যাডামকে এই এলাকায় স্থায়ীভাবে রেখে দেওয়ার যে পরিকল্পনাটা দিছি, সবার কথা চিন্তা করে আমি চাই ম্যাডাম যাতে আমাদের এখানে থাকে। ঠিক 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 একদম। এখন চাচা, ঘটনা হয়েছে কি, আমি যেই ম্যাডাম রে আমার মনের কথাটা বলতে যাব, ও মাঝখান দিয়ে এসে ডিস্টার্ব করে। কেন করে আপনি বলেন? যেহেতু স্বাস্থ্য কেন্দ্রটা আমাদের এলাকার বেশি নিকটে, তাইলে ম্যাডামের উপর প্রথম অধিকার কার? কার? আমার। কিন্তু ও ম্যাডাম রে ডিস্টার্ব করতেছে। আমার সাথে ম্যাডামের সম্পর্কটা ও তৈরি হইতে দিতে চাচ্ছে না। ইলেকশনের ভাষণ শোনার টাইম আমার নাই, আমি কমু। হ্যাঁ বল বল। ভাই ওই ভোটার আইডি কার্ডে যার স্বাক্ষরের জায়গায় টিপসই দেয়, এখানে কেউ ডাক্তার? যাই হোক ভাই শুনেন, সে তো একজন ডাক্তার, শিক্ষা দীক্ষায় আগানো। সেই সুবাদে শিক্ষা দীক্ষায় আগানো কে এই জায়গায়? কে? ওবেল ভাই। ওবেল ভাই। এখন শিক্ষা দীক্ষায় আগানো, মেশিন আগানো, পোলাপান দলবল সবকিছু আগানো, মাঝখান দিয়া ভাই কি কয় না কয়। ঠিক আছে মানলাম ভাই যে স্বাস্থ্য কেন্দ্রটা পর এলাকায় পড়ছে। স্বাস্থ্য কেন্দ্র যদি তোর এলাকায় পড়ে, তুই স্বাস্থ্য কেন্দ্র নেই, ডাক্তার আমি নেই কিরে? তাতেও যদি না হয় তুই নার্স নে, দরকার বললে বুয়া নে। আমি বুয়া নিব? আমি যে একজন কমিশনার, এটা মনে হয় তোরা ভুলেই গেছে। তবে তোদের কথা শুনে যেটা বুঝলাম, এটা তো আর এরিয়া না যে 24 জনরে ভাগ করে দিলাম, 2 জন নিয়ে চলে গেলি। আরে এটা তো প্রেম ভালোবাসার জিনিস, মন জয় করার বিষয়। সেই জায়গা থেকে আমি যেটা বলতেছি সেটা মনোযোগ সহকারে শুনতে হবে। আমার ডিসিশন হলো, তোরা যেহেতু একসাথে গেলে গ্যাঞ্জাম হয়, কালকে থেকে যেদিন ওবেল যাবে সেদিন বিল্লাত যাবে না, আর যেদিন বিল্লাত যাবে সেদিন ওবেল যাবে না। এই 2 জনের মধ্যে যে আগে ম্যাডামের মন জয় করতে পারবে, ম্যাডাম তার। আর বিপরীত গ্রুপ স্বেচ্ছায় সজ্ঞানে সরে যাবে। এইটা নিয়ে কোনো দ্বিমত পোষণ করা যাবে না, এইটাই আমার ডিসিশন। হাততালি। চলো ভাই চলো। চাচা, আমার একটা কথা আছে। যেহেতু ম্যাডাম রে আমি আগে পছন্দ করছি, আর জোর সংখ্যা আমার জন্য লাকি, তাই আমি আগে যাব। ভাই তুই যাস তো। ঠিক আছে ভাই, কালকে যেহেতু 12 তারিখ, জোর সংখ্যা বেল্লা দিয়ে যাক। শুনছি কালকে নাকি আবার ম্যাডাম সব সেবা ইংলিশে দিবে। ওবেল ভাই। ভাই বলে কিছু বলছেন না কেন? আই বাবু, পেল্লাদ বাবু, মাই ফাদার, ফুল পাওয়ার, পুরো এলাকা, মেনি মেনি কলকারখানা, ভেরি রিচ, মানি প্রবলেম নো প্রবলেম, এভরিবডি রেসপেক্ট, উই গো রেসপেক্ট, উই কাম রেসপেক্ট, আপ রেসপেক্ট, ডাউন রেসপেক্ট, নো বডি টক, আই আপ, কারেক্ট না? হ ভাই।
আপনি যদি বাংলায় বলেন আমার একটু বুঝতে সুবিধা হবে। ম্যাডাম আমার বলতে অনেক সুবিধা হইতো। ম্যাডাম আমার নাম পেল্লাদ বাবু, এই এলাকায় পুরো আমাদের কন্ট্রোলে, আমরা ফুল। না না, মানে আপনার আধা ভাঙা কথা আমি বুঝতে পেরেছি যে আপনার নাম কি, আপনার ফ্যামিলি স্ট্যাটাস কি, আপনি কি করেন। আমি জানতে চাচ্ছি আপনার শারীরিক কি সমস্যা? সমস্যা ম্যাডাম, বুকে ব্যথা হয়, মনে হয় কেউ বুক চাপে ধরে রাখছে। ম্যাডাম দূর থেকে দেখলেও নিঃশ্বাস নিতে ভুলে যায়, আর বুকের ধক 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 করতে থাকে। দেখুন, আপনি যে আপনার অসুস্থতার কথা বলছেন এটার আসলে এখানে কোনো ট্রিটমেন্ট হয় না। এটা একটা স্বাস্থ্য কেন্দ্র, এখানে আমরা প্রাথমিক পর্যায়ে চিকিৎসা দিয়ে থাকি। আপনি যে সমস্যাগুলো, এটার জন্য টেস্ট দরকার, ঠিকমতো ট্রিটমেন্ট দরকার। আপনি একটা কাজ করুন, আপনি দ্রুত সদর হসপিটালে চলে যান। থ্যাংক ইউ ম্যাডাম। ভাই ফুল 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 বলবি না, ভিতর দিকে কথা। এটা কি উপলক্ষে? ম্যাডাম ফুলটা গ্রহণ করুন, তারপরে বলতেছি। ম্যাডাম আপনি জানেন, এই আপনি যেরকম সমাজ সেবা করেন, মানুষের সেবা করেন, আমিও মানুষের সেবা করি, কিন্তু আমার তরিকাটা একটু ডিফারেন্ট আর কি, একটু অন্যরকম। কিন্তু সবাই বলে আপনার সাথে আমার অন্যরকম একটা মিল আছে ম্যাডাম। এই যে আপনার সাথে যে কানেকশনটা, এই কানেকশনটারে একটা সম্মান দেওয়ার জন্য এলাকাবাসীর পক্ষ থেকে আপনাকে একটা সংবর্ধনা আমরা দিতে চাই। এই সংবর্ধনার একটা ছোট্ট প্রতীক হচ্ছে এই পুষ্পস্তবকটা। জি ধন্যবাদ। ম্যাডাম এই ফুলটা পুরো এলাকাবাসীর পক্ষ থেকে দিলেও এই ফুলগুলোর প্রত্যেকটা পাপড়ি, প্রত্যেকটা পাতায় আপনারা আমার ভালোবাসার কথা লেখা আছে ম্যাডাম। কি জানি আপনার নাম বললেন? বাবু ম্যাডাম, পেল্লাদ বাবু। পেল্লাদ বাবু। পেল্লাদ বাবু, আমার মনে হয় আপনার এখন আসা উচিত। ম্যাম আমি তাইছেই পড়ছি ম্যাডাম। শুনুন ম্যাডাম, আপনার সাথে আমার যে ডিলটা আছে, না না, মানে আমি এই আশা বলতে বোঝাতে চাচ্ছি আপনার এখন যাওয়া উচিত। ম্যাডাম আমি চলে যাব, কিন্তু আপনি বিষয়টা বোঝেন। আপনার এবং আমার যে মিলটা, এই মিলটাকে দেখুন, আপনি আসলে বুঝতে পারছেন না। আমি আপনাকে খুব ভদ্রভাবে ভালোভাবে বলছি, আপনার এখন চলে যাওয়া উচিত। ম্যাডাম আমিও আপনাকে বোঝাই বলতে চাচ্ছি ম্যাডাম, আপনি তো এখানে টেম্পোরারি চাকরি করতে আসছেন, কিন্তু এই এলাকায় পার্মানেন্ট হওয়ার জন্য। আরে আপনি বুঝতে পারতেছেন না আমি আপনাকে এতক্ষণ ধরে বোঝাচ্ছি? আপনি বের হন, তাহলে কিন্তু আমি অন্য ব্যবস্থা দিব। ম্যাডাম আপনি উত্তেজিত হবেন না, প্রেস্টিজ ইস্যু ম্যাডাম। আপনি বসেন ম্যাডাম, আমি উঠতেছি। চল। ম্যাডাম আপনার কাছে আমার ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি এলাকায় একটা জনমত জরিপ করেন তাহলে আপনি দেখবেন এই এলাকায় জনমতে সব থেকে আগে আছে এই আমি। গেট আউট। ম্যাডাম আপনি শুধু আমাকে একবার বিবেচনা করেন, চলো। না না, আমার বন্ধুরে মারতে করুন না। আরে আস্তে করে মার। আস্তে জোরে আমার বন্ধুরে মারতে করুন না। তাই 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 কোথায় তুই? এবারা তাই তাতে এটা নে। জিনিসটা হাতে নিবি, মিয়া আমারে মারবি, জোরে জোরে মারবি না, তাতে আস্তে 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 মারবি যেন ব্যথা না লাগে। পারবি? ওকে, গুড গুড। যা মার। তুই তাতে ভাই, এই যে সাহায্য দিচ্ছেন না ভাই, চোখ দেখলে ডর লাগে ভাই, মারতে পারতাছি না তো। আচ্ছা আবার যা, আমি ঘুরতেছি। গুড, আমি কিছু শুনি নাই। আমি তাইলে ঘুরতেছি, তুই তাইলে আমার চোখ দেখবি না, এখন মারতে পারবি? সই সই বাচ্চা ফাইনাল। তাতে এত বড় না পাই। হ্যাঁ তাতে
কাউটা তুরে গাউরা তোদের কাউকে আমি চিনতে পারছি না কেন? কি বলছো উনি? ম্যাডাম, আমি না ওদের কাউকে চিনতে পারছি না। কেন? আবল তাবল বলছি, মাথা ঘুরায় কেন ম্যাডাম? আপনি একটু উঠে বসুন তো। আপনি একটু উঠে বসেন। আর আপনারা কান্না থামান। আপনি একটু উঠে বসুন তো। আপনি মাথায় কিভাবে ব্যথা পেয়েছেন? আমি এখনো বিয়ে করিনি তো, তাই আমার মা একা। আচ্ছা, ঘরে তো আমার কোনো বউ নেই, তাই মায়ের রান্না বান্না আমাকে করতে হয়। মা রান্না করছিল আজকে, তারপরে মা সবজি কাটছিল, এমন সময় আমিও সবজি কাটছিলাম। মাও কাটছে, আমিও কাটছি, মাও কাটছে, আমিও কাটছি। হঠাৎ মা বললো কি এক বালতি পানি নেই। আমি তো আবার মায়ের বাধ্যগত সন্তান, সঙ্গে সঙ্গে বালতি ধরে পুকুর পাড়ে চলে। তখন পড়ে গিয়েছেন? না, তাহলে বালতিতে পানি ভরে এনে আবার মাকে দিলাম। তো ব্যথাটা কখন পেলেন? ওই যে রান্না বান্না শেষ হলো, তারপরে খাওয়া দাওয়া করলাম। তখন পড়ে গেছেন? না, খাওয়া দাওয়ার পরে থালাবাটি পরিষ্কার তো আমি করি পুকুরে নিয়ে। আপনি ব্যথাটা আসলে কখন পেয়েছেন? থালাবাটি নিয়ে পুকুরে গেলাম, তখন তো পাশ করে পড়ে। ও বাহ, আপনার তো পুরো গল্পই মনে আছে। আপনি কিভাবে পুকুর পাড়ে গেলেন, কিভাবে থালাবাটি ধুলেন, কিভাবে পড়ে গেলেন, কিভাবে মার কাছে ফেরত আসলেন। আপনি তো আপনার বন্ধুদেরকেও চিনতে পারছেন, আপনি এটাও বুঝতে পারছেন আমি একজন ডক্টর আপা। আপনি তো কিছুই হয়নি, আপনি সবাইকে চিনতে পারছেন। আপনি তো সবই মনে আছে। ঠিক আছে, আরে শান্তি, আপনারা প্লিজ এরকম চিৎকার করে কান্নাকাটি করবেন না তো। শুনেন, আমার মনে হয় কি ওনাকে আপনারা বাসায় নিয়ে যান, উনি বিশ্রাম নিলে উনি ঠিক হয়ে যান। ম্যাডাম, ও ছাড়া আমাদের কেউ নাই ম্যাডাম। ম্যাডাম আজকের রাতটা ম্যাডাম ওইখানে অ্যাডমিট থাকুক, ওর রিপোর্টটা কাটা পর্যন্ত ম্যাডাম। আহা, আপনারা বুঝতে পারছেন না, এটা একটা স্বাস্থ্য কেন্দ্র, এখানে অ্যাডমিট হওয়ার মতো কোনো ব্যবস্থা নেই। আহা, আমি বুঝিয়ে বলি, হ্যাঁ এটা বেড, কিন্তু উনি মাথায় হালকা ব্যথা পেয়েছে, ওনাকে অ্যাডমিট করার কোনো প্রয়োজন নেই। ম্যাডাম একটু দেখেন না ম্যাডাম, একটু কষ্ট করে রাখেন না। আর আপনারা কি ফাজলামি শুরু করছেন? এখানে আমি যা বলবো তাই হবে। যান, আপনারা বাসা যান। এখন তো ভালো লাগছে। যদি রাতে ব্যথা উঠে না, তখন কি করবো? খাবেন দাবেন, ঘুমিয়ে যান। যান। আর হ্যাঁ, কালকে একবার এসে আমাকে দেখিয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা। দূর ভাই, এত চিন্তা ভাবনা করে কি হবে? ওই অবিল্লারে ফেলাই দি ভাই, সব ঝামেলা শেষ। হ্যাঁ ভাই, ফেলাই দি বোকা চোদা। ম্যাডাম যদি আমার পছন্দই না করে, তাহলে অবেল থাকলেও কি আর না থাকলে কি? ম্যাডাম রে কিভাবে পাওয়া যাবে সেই কোনো বুদ্ধি থাকলে কর। সানি, ওই জায়গা কেন? ওর আজকে আসার কথা না তো। আরে কি বলছো, কি বলছো? এত বড় সাহস, আমার ব্যাগ ধরে টানতেছে। আপনি ওকে ধরেন, ধরেন আমার ব্যাগটা নেন, আমি পুলিশে খবর দিব। ম্যাডাম,
আপনি ছেলেটাকে ভুল বুঝবেন না। হ্যাঁ, তো আমাদের এলাকায় ছোট ভাই, আসলে ওর বড় ভাই শারীরিক অবস্থা ভালো না। ওর বড় ভাই যে কিডনি আর লিভার, এই দুইটা বাড়ি খায় সারাদিন। তো ওই অফিস করে বসে মৃত্যুর সাথে ওর বড় ভাই পাঞ্জা লড়তেছে, যার কারণে পাঞ্জা যদি কোন সময় বড় ভাই হেরে যায় তাহলে তো সোজা উপরে। এই জন্য চিকিৎসার জন্য আসলে না পারতেছে কাউরে বলতে। এইটা তো আমাকে তো বললেই হতো। ওই যার বড় ভাই, ওই যে মাথা, ওই পিল্লাত বাবু। ও মা গো, আরে আপনি আস্তে সাবধানে। পিল্লাত কি বল? ঠিক আছে, মাথায় পড়ছে না? হ্যাঁ হ্যাঁ, ওইটা। আরে চিনি আমি ওনাকে। আর এই সব ঘটনা আমাকে বললেই তো হতো। ব্যাগ দাও, ব্যাগ দাও, ব্যাগ দাও ছেলে। আরে ব্যাগ দাও। আপু অনেক ভালো মানুষ, এগুলো করবি না। বোকা ভাইয়া কি বুঝাই বলবি? চিন্তায় মানুষকে পকেট মারা, এগুলো তো ভাইকে করতে মানা করবি। আমরা তো আছি না? আপা দেখ, তোর ভাইয়ের সমস্ত চিকিৎসার দায়িত্ব নিবে। তোরা যুব সমাজ, এগুলো যদি তোরা করিস তাহলে সমস্যা না, আর চিন্তা করবি। তোমরা এগুলা কেন করবা? তোমরা দেশের কল্যাণ করবা। এরকম ছোটখাটো ব্যাপার একটু আমাদের সাথে বললেই হতো, আমরা তোমাদেরকে সাহায্য করতাম। এই যে ধরো, এটা নিয়ে তুমি তোমার ভাইয়ের চিকিৎসা করবে। ধরো ধরো, তোমাদের কাজে লাগবে। আহা লজ্জা পেও না, ধরো তো, ধরো না। রাখ, কিছু মনে করিস না। আরে দিছে ম্যাডাম, চিকিৎসার দায়িত্ব নিছে। এরকম আর করবা না, ঠিক আছে? আর আপনার না ড্রেসিং করার কথা, চলো। ম্যাডাম আপনি একটু যান, আপনি এখানে ড্রেসিং করান, আমি একটু এখানে ড্রেসিং করাই। জি না, একটু কথা বলি। ও আচ্ছা, সাবধানে। হ্যাঁ জি জি ঠিক আছে। ও মা গো, সবার ভরসা মা, আর মায়ের ভরসা এসিআই অ্যারোসল। 50 বছরেরও বেশি সময় ধরে পরিবারের সুরক্ষায়। ACI Aerosol. ভাই কি কইছে? ভাবি লেওরা কি 20 টাকা দিছে। আপনার ঘাটা কিন্তু শুকিয়ে গেছে, একদম চিন্তা করবেন না। আরো কিছু মেডিসিন দিয়ে দিচ্ছি, আপনি পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। আমি কি বাঁচবো? এটা না বাঁচার মতো কিচ্ছু হয়নি। আপনার ব্যথা তো মনে চলেই গেছে। আপনার যদি খুব বেশি ভয় হয় আপনি একটা এমআরআই করে নিতে পারেন, কিন্তু আমার মনে হয় না এমআরআই করার কোনো প্রয়োজন আছে। আপনার ব্যথা তো কমেই গেছে। আপনার কাছে আসলে ব্যথা পায়। রুগীদের তো ডক্টরের কাছে আসলে ব্যথা কমে যায়। আপনি একটু উল্টা হলো কেন? আপনি কি একটু উল্টা? দুনিয়াটা উল্টে একজন বুঝাইতে পারে না, আর একজন বুঝে না। কি এক যন্ত্রণায় যাচ্ছি ম্যাডাম। আমার মনে হয় আপনার একটু প্রপার রেস্ট দরকার। আমি আপনাকে কিছু মেডিসিন লিখে দিয়েছি, এগুলো নিয়মিত খাবেন এবং রেস্ট নেবেন, আপনি ঠিক হয়ে যাবেন। চিন্তার আর কোনো কারণই নেই। ধরুন
আচ্ছা তাহলে হুম আমার না ভয় ভয় করছে। আপনি কেন এত ভয় পাচ্ছেন? আপনার ব্যাগটা উদ্ধার করলাম না, যে বাহিরে ওরা সবাই এক হয়ে যদি আমাকে মারে। আপনি কি বলছেন এসব? এই দিনে দুপুরে আপনার মতো এত বড় একটা ছেলেকে কেন হামলা করবে? আর যদি কেউ হামলা করেও আশেপাশে মানুষজন আছে না, আপনাকে বাঁচিয়ে নিবে। আজকাল কি আর কেউ কারো বিপদে এগিয়ে আসে? মানে আপনার ব্যাগটা চিনতেই হলো না, সবাই তাকিয়ে তাকিয়ে দেখলো, কেউ এগিয়ে আসছে না, আমি তো আসলাম। তাই বললাম আপনি যদি একটু আমাকে এগিয়ে দিয়ে আসতেন। আপনি নিশ্চিন্তে থাকেন, আপনি যদি কোনো বিপদ হয় আমি এগিয়ে আসবো। আসলাম। ম্যাডাম আমি তাহলে আপনার ভরসায় যাচ্ছি। হয় তুই আজকে আসছিস কেন? ভিতরে কি করস? ম্যাডাম সুন্দর করে হাত বুলিয়ে মাথায় ড্রেসিং করে দিল। ড্রেসিং শেষ, তারপর একটু মাথায় হাত বুলাই দিছে। ওই হাত বুলানোতে 4 থেকে 5 মিনিট কি যেন পাওয়ার না তারপর আবার কি বলে যাওয়ার সময় বলে এখন থেকে তুমি প্রতিদিন একবার করে আসো। আমি বলছি আমার তো কাজ আছে, আমি তো পারবো না আমি ডাক্তারি খুঁজবো না এইভাবে বলছিস? এভাবে বলছে। আর তুই শুনছস? শুনছি। কেন শুনছস? তুই আজকে যাবি কেন? প্রথমে আমরা সেই কথার উত্তর দে। আজকে কাজ যাওয়ার কথা ছিল, আজকে তো আমার যাওয়ার কথা, তাই না? এইভাবেই তো একটা বিষয় আসে হয়েছে তোমার সাথে। তুমি কেন এর সময়ের ভিতরে যাবা? হ্যাঁ কেন যাবা বলো আমাকে। আমি ভুল করছি না? হ্যাঁ অবশ্যই ভুল করছো, এটা বলার কি আছে? না 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 না, সরি বলে লাভ হবে না। আমি তোমার প্লিজ। আরে কি করো প্লিজ? আরে আমি তো কিছু করি নাই। প্লিজ কিসে কাম? প্লিজ প্লিজ। আরে হাত ছাড় না, হাত ছাড়। আরে হাত দাও। আরে আমার হাত আটকায় রাখছিস কেন? হাত ছাড়, আমার ছাড়। আরে তুই আমার হাত মোবাইল। আরে হাত ছাড়, মোবাইল। আরে আমি তো ধরিও নাই ম্যাডাম। আরে চুপ, আপনি কি করছেন? আপনি একজন রোগী না? আপনি একজন রোগী হয়ে আরেকজন রোগীর এরকম কলার ধরে ঝাঁকাঝাঁকি করছেন, উনি অসুস্থ হয়ে যাবে না? ও কিসের অসুস্থ ম্যাডাম? অসুস্থ তো আমি, মানে আমার তো আজকে যাওয়ার কথা ছিল, আর ওর তো যাওয়ার কথা ছিল গতকালকে। ও গতকালকে আসছে না? আসছে তো, তাই না? হ্যাঁ আসছে। তখন কি আমি আসছি? আমি তো আসি নাই। কেন আসি নাই? কারণ আজকে আমি আসবো, আবার আগামীকাল ও আসবে। এইভাবে আপনি থামেন। আজকে ও কালকে ও, আর এইসব ডিসিশন নেওয়ার আপনারা কে? আমি ডক্টর, আমি ডিসিশন নিব কোন রোগী কোন দিন আসবে। ম্যাডাম ডিসিশন আপনিও নেবেন না, ডিসিশন আমিও নেব না, ও নেবেন। ডিসিশন নেবেন হচ্ছেন কমিশনার স্যাররা, এবং উনি তো ডিসিশন নিয়ে ফেলাইছে। ডিসিশনটা হইতেছে একদিন ও যাবে, একদিন আমি যাব। এই দুইজনে যাও। আপনি থামেন তো। আপনার কিডনি আর লিভার না, আপনার সবচেয়ে বড় সমস্যা মনে হচ্ছে আপনার মাথার মধ্যে। আপনি কি করছেন বলেন তো? আপনি হসপিটালে না যে এরকম স্বাস্থ্যকেন্দ্রের মধ্যে ঘুরে করছেন, আপনি আপনার ছোট ভাইটাকে ছিনতাই করাচ্ছেন, করছেনটা কি? ম্যাডাম মাথায় তো সমস্যা না ম্যাডাম, ছোট্ট একটা কাটা থাকে, তাও আবার মিলাই গেছে। এই দেখেন প্রায় মিলে গেছে। আর ম্যাডাম আজকে তো আমি যাব, ও কেন গেল? আমার কথাটা আপনি বলুন। আরে আপনি চুপ করেন তো। উনি এদিকে যাবে আর আপনি ওদিকে যাবেন। ওই দিকে যাবে আর আপনি দিকে যাবেন কেন ম্যাডাম? আরে আপনি যদি আর একটা কথাও বলেন তাহলে আমি অ্যাম্বুলেন্সে করে আপনাকে ডাইরেক্ট হসপিটালে পাঠাবো। আমাকে কেন পাঠাবেন ম্যাডাম? কি চলেন ভাই যাই। যাবো? আসুন ম্যাডাম, আপনি আমার কথাটা বুঝেছেন। তুই বাইরে আয়, তোরে আমি দেখতেছি। ওনারা আপনার সাথে এমন করলো কেন? আমি ড্রেসিং করে আসছি, যাচ্ছিলাম, ওমা বলাতে তো এত বড় সমস্যা হওয়ার কথা না। না ব্যথা তো, তাই বললাম। সামনে এসে আমাকে বললো কি
তোর যা কিছু আছে তা বের কর। পরে আমার আইফোন দেখছে, আমি তোর আইফোন চালাই, বললো আইফোনটা দিয়ে বিক্রি করবো। আমি বললাম চিকিৎসার টাকা আমি দিচ্ছি। বলেন না আমার আইফোন লাগবে, চশমা সবকিছু নিয়ে যাওয়ার ট্রাই করবো। ফ্যামিলি অভ্যাসটাই খারাপ। আপনি ঠিক আছেন তো না? ঠিক আছে না? আচ্ছা, আর কোনো কিছু help করতে না পারি? না থ্যাংক ইউ। সাবধানে জি ম্যাডাম, আপনিও সাবধান থাকবেন। আল্লাহ হাফেজ। ম্যাডাম জি, থ্যাংক ইউ। কেন? যে আরে কোনো সমস্যা নেই, ঠিক আছে। ম্যাডাম, হুম? আপনার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। যদি কোনোদিন ঋণ পরিশোধ করার সুযোগ আসে আমাকে একটু বলবেন। ম্যাডাম, আমার কি আপনার দরকার? না, তেমন কিছু লাগবে না, ঠিক আছে। একটা মিনিট শুনেন। জি ম্যাডাম। আপনি আমাকে একটা হেল্প করতে পারেন। আমি তো আসলে এই গ্রামে আমার নতুন পোস্টিং হয়েছে, আর এনজিওতে সব ডাটা আছে, কিন্তু আমার এই গ্রামের উপর খুব একটা ধারণা নেই, আর কেউ পরিচিতও নেই। আমাদের কাজ তো হচ্ছে বাড়ি বাড়িতে যে সেবা দান করা। আপনি যদি আমাকে একটু পথঘাট চিনিয়ে দিতেন, বাড়িতে বাড়িতে নিয়ে যেতেন, আমার খুব উপকার হতো। এটা কি বললেন ম্যাডাম? এই গ্রামে এতটুকু থেকে আমি এতটুকু থেকে যেতে পারো না? এই গ্রামে থেকে কিন্তু রাস্তাঘাট সব চিনি। চলেন। না না, এখন না, কবে? কালকে কখন? সকালে কয়টায়? 10টায়। ম্যাডাম কয়টা বাজে? 3:25। 3:25, ধরুন 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10, 18টা। জি না, কালকে দেখা হচ্ছে সকাল 10টায়। আসেন তাহলে। ভিতরে আসবো? আপনি আপনার বাড়িতে যাবেন, আমি এখানে কাজ করব। ঠিক আছে ম্যাডাম, তাহলে আসি। হুম। আপনার তো চিন্তা করার কোনো কারণই নাই, আপনার প্রেশার একদম ঠিক আছে। শুনেন, কিছু ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে। প্রথমত ঘুম, আপনার পর্যাপ্ত পরিমাণে ঘুম দরকার। দিনে 8 ঘন্টা ঘুমাবেন, আর দুপুরবেলা 2 ঘন্টা করে রেস্ট করবেন, ঠিক আছে? আর খাওয়া দাওয়া কেমন খান, খেতে পারেন? হ্যাঁ ভালো। ওটা খাবেন না? না না, সবই খাবেন, পুষ্টিকর খাবার খাবেন, কিন্তু কিছু খাবার একটু বেঁচে খেতে হবে। 1 নম্বর হচ্ছে আনারস, পেঁপে, কামরাঙ্গা, এসব টক জাতীয় ফল খাবেন না। আর সব খাবার একদম ঠিক মতো সিদ্ধ করে খাবেন, ঠিক আছে? আরেকটা ব্যাপার, প্রথম 3 মাস সহবাস নিষেধ। কি বাস? বাস না, প্রথম 3 মাস মোরককে বলবেন, মানে ভাইকে বলবেন কাছে কম আসতে, দূরে নাকি ম্যাডাম? নিজের যত্ন নিন, ঠিক আছে? আমরা তাহলে আজকে আসি, চলেন। ম্যাডাম, ঘাটটা ব্যথা করছে কেন? জি, ঘাটটা এখান থেকে ব্যথা করে এই পর্যন্ত চলে আসতেছে। এখানে তো আসার কথা না, এদিকে আসলে এটা আপনার
প্রেশারের সমস্যা হচ্ছে। আমার প্রেশার ঠিক আছে তো? এটা তো নাম আপনি বলতে পারছি না। মাপেন না একটু? আম, খুব রাস্তার মধ্যে, আপনি অফিসে চলেন, আমি মেপে দিচ্ছি। অফিস পর্যন্ত নাও আসতে পারি ম্যাডাম, দেখেন না। দাঁড়ান, আপনি তো একটুতেই ভয় পেয়ে যান। হাতটা শক্ত করে ধরেন। আমার হাত না, আপনার হাতটা এরকম শক্ত করে ধরেন। আপনার প্রেশারটা নরমাল আছে, 125/85। ম্যাডাম সবকিছু ঘোলা ঘোলা লাগছে কেন? ঝাপসা ঝাপসা মনে হচ্ছে। এই যে আপনি, ব্রিজ, পিলার, গাছপালা সব ঝাপসা ঝাপসা লাগছে কেন? ক্লিয়ার না। আমার মনে হয় আমার বিশ্রামে পড়ে যাবে। আপনি সব পেপারগুলো গুছিয়ে রাখেন, আমি অফিসে এসে সাইন করে দিব। না না, ডাটার মধ্যে তো সবকিছু আমি আগে এন্ট্রি করেই দিচ্ছি। হ্যাঁ শুধু হাঁটবেন আর হাঁটবেন। ঠিক আছে, আপনি রাখেন, আমি এসে দেখতেছি। আমার আগে মনে হতো কি জানেন, বিয়ে করাটাই মনে হয় একটা ছেলের সবচেয়ে বড় দায়িত্ব, কিন্তু না, বিয়ের পরে সন্তান নেওয়াটা আরো বড় দায়িত্ব। ছেলেটা বাবা হবে, মেয়েটা মা। বাবা মা সন্তান নেওয়াটাও অনেক বড় দায়িত্ব না ম্যাডাম? অবশ্যই। আর সবচেয়ে বড় দায়িত্ব কি জানেন? বিয়ে করার আগে পরিবার পরিকল্পনা করে বিয়ে করা। এরকম না জেনে শুনে বিয়ে করে ফেলাটা, পরিবার বানিয়ে ফেলাটা আমার মনে হয় না ঠিক আছে। আমার মনে হয় কি জানেন, আপনার মতো জানাশোনা কাউকে না আমার বিয়ে করা উচিত। দায়িত্বটা ভাগাভাগি হয়ে গেল। আমার অর্ধেক দায়িত্ব, তার অর্ধেক দায়িত্ব। আপনি বিয়ে করার আগে আমাকে বলেন, আমি আপনার পরিবার পরিকল্পনায় পরামর্শ দেব। ম্যাডাম আপনি রাজি? কি ব্যাপারে? পরামর্শ? আমার কাজই তো এটা। আপনি বিশ্রাম করা শেষ না? চলেন। সেটাই। এখন কিন্তু আপনাকে ক্লিয়ার দেখতে পাচ্ছি ম্যাডাম। গুড, চলেন। একদিন না দেখলে তোমায় বন্ধু আন্ধার লাগে সব, তোমার এই প্রেমে এমনই টান মাতাল অনুভব। একদিন না দেখলে তোমায় বন্ধু আন্ধার লাগে সব, তোমারই প্রেমে এমনই টান মাতাল অনুভব। তোমায় ছাড়িয়া যাব মরিয়া, তোমায় ছাড়িয়া যাব মরিয়া।
তোমারে প্রেমে এমনই টান মাতালো অনুভব। আপু কি আর কইমু, লোকটা রে এত কইরে বুঝায় কিছুতেই বোঝে না। একটা পুলার আশায় এই পাগলামতি কইরেই যাইতেছে। ম্যাডাম, ম্যাডাম, কি হয়েছে? এই সেই মোরগ, এই সেই মোরগ, এই মোরগের বাচ্চা এই অঘটন ঘটাইছে, ওর ধরে নিয়েছি। এই মিয়া কি শুরু করছেন? আমার খেতে তো উড়ে লইছেন সামান্য একটা বিষয়ের জন্য। এই কাহিনী কি ঘটায়? হ্যাঁ, কি করছো? 1 2 3 4 5 6টা তুই মানুষ? দেখেন আমি তো সুখেই আছি, কত সুখ আমার। ওরা জিগান কতবার কইছে একটা পোলা দে পোলা দে পোলা দে, যেতে পারে নাই। জিগান ওরে কি দিছস? দেয় নাই। দেখবি না না যে ধরছিস তোর, আমিও যে ধরছি। যতদিন পর্যন্ত তুই আমার একটা পোলা না দিয়া যাবি, এই মাইয়ার সিরিয়াল আমি ইন্ডিয়ার বর্ডার পর্যন্ত পার করে দিই। কি ঘাবড়া ঘাবড়া দেখছেন? রানী, আমার মধ্যে কোনো সমস্যা আছে? মানে ছেলে হিসাবে আমার মধ্যে কোনো সমস্যা আছে? এলাকায় সম্মান আছে, বাপের টাকা আছে, 10টা লোকে সালাম দেয়, দেয় না? তুই দেখছস না? সালাম দেয় না আমারে? সালাম দেয় না? সম্মান করে না আমারে? তাহলে বেটা বাবারে পছন্দ করে না কেন? ওই অবেল, ওর ফ্যামিলি আমার ফ্যামিলির সাথে দাঁড়াইতে পারে? হ্যাঁ, এই শহরে ও কাছে বেশি না হই সবার জমন, তো সবার জমন কি না কর তুই? তাহলে বেটা বাবারে পছন্দ করে না কেন? আমি তো ম্যাডামরে ভালোবাসি ভাই। দুই নম্বরে করতে চাই রে ভাই, আমি তো ম্যাডামরে বলতে ভালোবাসি। তোরা যা বলিসিস, যেভাবে বলিসিস, আমারে জোকার বানায় ফেলাইছি। ভাই তাহলে পছন্দ করে না কেন ভাই? সেটা তো আমিও করতেছি, সমস্যাটা কোথায়? জানি আমার মনে হয় আমার সমস্যা কপালে। ম্যাডাম আমার কপালে নেই, আমার কপালে আছে দাগ। ওই শুয়োরের বাচ্চা সাগর যদি আমার মাথায় কোপটা না দিত, আজকে দাগও পড়তো না, ম্যাডাম আমার রায় চলেও যেত না। জানি এরকম করেন না ভাই। জানি আমি তো ভালোবাসি ওনারে। বসবে ভাই, একদিন বসবে। ও ভাই, সবার ভরসা মা, আর মায়ের ভরসা এসিআই অ্যারোসল। 50 বছরেরও বেশি সময় ধরে পরিবারের সুরক্ষায়। ACI Aerosol. আম্মু তুমি বুঝতে পারছো না, আমি এখানে একটা কাজের মধ্যে আছি। তো ওনার যদি এতই প্রবলেম হয়, ওনাকে বলো অন্য কোনো পথ বেছে নিতে। দেখো মা, আমি এমনিতেই বাসা থেকে অনেক দূরে, আমাকে প্লিজ এগুলো এগুলো বলো না তো মা। এগুলো নিয়ে আর কথা বলতে আমার ভালো লাগে না। আমি রাখি, তুমি ভালো থেকো, আমি আবার পরে কল করবো। থ্যাংক ইউ। আমি সিদ্ধান্ত নিচ্ছি বিয়ের পর না বেশি বাচ্চা হবে, দুটির বেশি একটিও নয়, একটি হলে আরো ভালো।
আমার ভিটার বেশি দরকার নেই, কি বলেন ম্যাডাম? আমাদের বলতে আমাদের বলতে আমি, আমার যে বউ হবে, যে আমাদের বাচ্চা, আমাদের কতখানি বাসি ভালো বোঝাই কেমনে তোমায়, এমন করে বুকে ধরে রাইখো শুধুই আমায়। কতখানি বাসি ভালো বোঝাই কেবরে তোমায়, এমন করে বুকে ধরে রাইখো শুধু তোমায় ছাড়িয়া যাব মরিয়া, তোমায় ছাড়িয়া যাব মরিয়া, যেও না বন্ধু আমার ভুলিয়া ভুলিয়া। আমি হতাশ। আমি আপনি কেন? আপনি তাই আপনি জানেন না। এই পরিবারে একটা ছেলে আছে, তারপর একটা নতুন বাচ্চা হয়েছে, বাচ্চার বয়স মাত্র 8 মাস, তার উপর মহিলাটা আবার প্রেগনেন্ট। হ্যাঁ, মানে এদের বুদ্ধি জ্ঞান বলতে তো কিছু নাই, তার মধ্যে তাদের কোনো পরিবার পরিকল্পনাও নাই। এজন্য আপনি জানেন আমাদের এরকম গ্রামের ছোট ছোট বাসার মধ্যে পৌঁছানো যে কত দরকার। ম্যাডাম, আপনার একটা কথা বলি, এই মুরগিরে বুঝে কোনো লাভ নাই, বিষয়টা বুঝে দেবে মোরগ রে। আমি এই যে বাবু, এদিকে আসো। কি নাম? গোলাম রসুল। গোলাম রসুল। চকলেট আছে না ব্যাগে? না, চকলেট তো নাই। তোমার বাড়ি কোনটা? এইটা। এটা বাড়ি? এই ছেলে তাই মনে হয়, বড় ছেলে। তোমার আব্বুকে ডাকো। আব্বু মানে? মানে এই ভদ্র মহিলার জামাই, আর তোমার যে পিতা, সেই পিতাকে ডাকো। এই বাড়ির জামাই তো আমি। তুমি তো এই বাড়ির জামাই, কিন্তু এই ও কি বলছো জামাই? আপনার বউ সে? হ্যাঁ যে। হ্যাঁ ওকে যে ওকে। ম্যাডাম, আমার মনে হয় কি আরেকটা বাড়িতে গিয়ে স্বাস্থ্য সেবা দেই, বুঝছেন? এখানে না থাকি এই শালার বুতে, মানে এই ভাইয়া ভাইয়া আপনার বয়স কত? আমার বয়স 30 বছর। ওই দেখো ম্যাডাম, চলুন অন্য বাড়িতে যাই, সে আরেকজন ডাক্তার দেখাই, নাম ডাক্তারকে। আরে ওনাদেরকে আমার পরামর্শ দিতে হবে। পরামর্শ দরকার নাই, চলে। কেমনে মানে? এই দাঁড়ান। হ্যাঁ, দোকান তো পিছনে ফেলে আসলাম, আমি না রিচার্জ করতে ভুলে গেছি। আপনি 2 মিনিট দাঁড়ান, আমি আসছি। বাইক ঘুরাই? আমি পারবো, আসছি। আমি ঘুরি? আবেল, সমস্যা কি তোর? কোনো সমস্যা নাই রে, রং লাগছে মনে হয়। রং যে লাগছে সেটা তো দেখতেই পাইছি। পুরো এলাকার সামনে কমিশনার চাচা ঠিক করে দিল একদিন ম্যাডামের সাথে ডেট তোর, একদিন আমার। এখন দেখতেছি সব ডেটই তোর। কি ব্যাপার? পিল্লাত রে, এখন কোনো ডেট নাই, বুঝছিস? সবই ডেট।
কমিশনার চাচা তোমার একটু বেশি পছন্দ করে বলে তুমি সব বল নিজের কোটে নিয়ে যাবা, সব দিন তুমি ডেটিং মারাবা, সেটা তো হইতে দেব না আমি অবেল। এই কি করবি? কি করবো মানে? খারাপ তোরে ঘাড়া ঘাড়া ঘাড় না ঘাড়া ঘাড়া। হ্যাঁ ঘাড়াবি না? কিসে কলার ধর। ধরবো না। এই সানি হাত পিছনে নে, কাপলা আছে হাত পিছনে নে। দেখ তো ম্যাডাম আছে নাকি আশেপাশে। সবাই পাগল হয়ে গেছে। আগের বার ধরে আমি ধরা খাইছিলাম, এইবার আমি কিচ্ছু করবো না। খবরদার সানি কিচ্ছু করবি না, ওর গায়ে হাত দিবি না। ইয়েস, গায়ে হাত দেন ম্যাডাম, কলার ধরে। আপনি এখানে কি করছেন? আপনারা হসপিটালে থাকার কথা। ম্যাডাম কংগ্রেচুলেশন। কি ব্যাপারে? কেন কেন? ম্যাডাম আমাদের পিল্লার তো বিয়ে করতেছে ম্যাডাম। মেয়ে দেখা শেষ, আংটি পরানো শেষ, বিয়ের দিন তারিখ সব ঠিক করা শেষ, জাস্ট কবুল হলো ম্যাডাম। মাশাআল্লাহ, কংগ্রাচুলেশন। আপনি সুস্থ হয়ে গেছেন, আপনি বিয়েও হয়ে যাচ্ছে। আমার শুনে কিন্তু খুব ভালো লাগছে। আমার ম্যাডাম ওই আসছে মূলত আপনার কাছে একটু বিয়ে করবে তো, পরিবার পরিকল্পনার কিছু টিপস দিতে হবে। অবশ্যই, আমাদের তো কাজই এটা। আপনি শুধু বিয়ে ঠিকই হয়ে গেছে, পাত্রীও নিশ্চয়ই ঠিক হয়ে গেছে। শুধু এতটুকু খেয়াল রাখবেন যে পাত্রী প্রাপ্তবয়স্ক কিনা। আর বিয়ের পরে ভাবিকে নিয়ে অবশ্যই আমার অফিসে আসবেন, আমি সুন্দর করে আপনাদের পরিবার পরিকল্পনায় সাহায্য করব। ম্যাডাম আমি তো জানি, আমি একটু বলি, আমি তো ম্যাডামের সাথে থাকি বুঝছিস, একটু দুটো জানি আর কি বলি। শুনুন ভাই, ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট, একটি হলে আরো ভালো। অবশ্যই একটা পারবে কিনা কইদু। ম্যাডাম চলেন। কংগ্রাচুলেশন, আমি কিন্তু আপনি বিয়েতে অবশ্যই আসবো। আমি আপনাকে নিয়ে যাবো না, আমি আর ম্যাডাম কিন্তু আসবো রে। ভালো থাকবেন। ম্যাডাম আরে গান শুনবেন? কি গান? হঠাৎ করে মাথায় আসছে ম্যাডাম। তাই রে পিল্লাতে ঘামাচ্ছি পাউডার করবেন সবাই ব্যবহার। জি ম্যাডাম। জি আপনি কি একা থাকেন? একা থাকি কেন? এমনি। ম্যাডাম জি আপনার ভয় করে না? অভ্যাস হয়ে গেছে। আমার অভ্যাস হয় না, ছোটবেলা থেকে একা থাকি তো। ম্যাডাম একটা সমস্যায় পড়ছি বুঝছেন। কি সমস্যা? আনুমানিক ঠিক 2টা থেকে বুঝছেন ভোর পর্যন্ত ম্যাডাম আমাকে বোবায় ধরে। কি করি বলুন তো ম্যাডাম? বোবায় ধরে বলে এরকম কিছু নাই, এটাকে বলা হয় মেডিকেল টার্মে স্লিপ প্যারালাইসিস। আর এটা নরমাল, এটা সবারই হতে পারে, আমারও হয়েছে কয়েকবার। শুনেন, তখন কি করতে হয় জানেন? পাশে যদি একটা মানুষ থাকে, একটু ধাক্কা দিলেই মানুষ ঠিক হয়ে যায়। কিন্তু ম্যাডাম আমার ধাক্কা দেওয়ার কেউ নাই, তুমি একা ঘুমাই না, এই সুযোগে বোবা ভোর পর্যন্ত চাইবে ধরে, জড়াই ধরে। এই নিষ্পাপ নিথর শরীরটাকে নিয়ে যাওয়া কি করে? আপনাকে একটা পরামর্শ দিই, আপনি খুব দ্রুত একটা জীবন সঙ্গী খুঁজে নেন, বিয়েটা করে ফেলেন, যে আপনাকে পাশে থেকে ধাক্কা দেবে। আমি আসি তাহলে, আল্লাহ হাফেজ। হ্যালো, আমি তো অফিসেই আছি। মানে কি বলছেন আপনি সব? আর কি হয়েছে আপনার? হ্যাঁ, তো আমাকে এরকম জরুরি আসতে বললেন? আরে কি হয়েছে? হ্যাঁ
নদী? আর আমি সাঁতার পারি না। তো এই নদীর মাঝখানে গিয়ে আমি উপর থেকে ঝাঁপ দিব, সুইসাইড, বাংলায় বলা আত্মহত্যা। আরে সেটাই তো বুঝতে পারছি না, আপনি কেন সুইসাইড করতে চাচ্ছেন? লাভ কে জীবন, যেই ঘরে একটা ছেলের মতামতের কোনো মূল্য নাই, বাবা তার পছন্দের মেয়ের সাথে বিয়ে দিবে, মা তার পছন্দের মেয়ের সাথে বিয়ে দিবে, অথচ সেই ছেলেটা না নিজের পায়ে দাঁড়াতে চায়, কিছু করতে চায়। হ্যাঁ, তো এটা তো খুশির কথা। না, খুশির কথা না। আমার একটা পছন্দ আছে, আমার একটা ভালো লাগা আছে, আমি নিজের পায়ে দাঁড়াতে চাই। এই যে আপনি কত সুন্দর, আপনি নিজের পায়ে দাঁড়াইছেন, আপনি যেখানে খুশি সেখানে যান, যেখানে খুশি সেখানে আপনি টাইম স্পেন্ড করার আপনার স্বাধীনতা আছে। বাট আমি কি আমার লাইফ, আমার ক্যারিয়ার সবকিছু বাদ দিয়ে আমি আরেকজন সংসার করব? আমার কি পছন্দ নাই? আমি কি কাউকে ভালোবাসতে পারি না? আপনি খালি খালি মন খারাপ করছেন। দেখেন, আপনার পরিবার আপনাকে নিয়ে চিন্তিত, আপনার পরিবার চায় আপনাকে বিয়ে দিতে, আর এটাই তো উপযুক্ত সময় বিয়ে করার, পরিবার করার। বিয়েটা করে ফেলেন। হ্যাঁ, ম্যাডাম, অনেকদিন আপনার সাথে সাথে আছি, আর বোঝাবুঝি না করি, যে কথাবার্তা বলিনি। হ্যাঁ, আমি আপনার ভালোবাসি, ওটা আমি আপনার বিয়ে করছি, এই তো কারণ রাজি হন, আমার কাজে ডেকে বিয়ে করে টাকা বলবে। ম্যাডাম, মাইন্ড করেন না, মাইন্ড করার সময় বুঝছি 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 বুঝছি। ও আব্বা আম্মা শ্বশুর শাশুড়ি আমি বুঝাবো, বিয়ের পর তো আমি এরকম থাকবো না, মানে শার্ট প্যান্ট। আসসালামাইকুম, সরি আম্মা, আম্মু, আসসালামাইকুম, আসসালামাইকুম। কাজ হয়েছে কার উপরে? আমার বসে ম্যাডাম, আত্মহত্যা করলে কি লাশের পোস্টমর্টম হয় না? আচ্ছা, আপনি কথায় কথায় এরকম সুইসাইডের কথা কেন বলছেন? একটু প্লিজ সুইসাইডের কথা বলেন না। দেখুন, প্রত্যেকটা মানুষেরই বিয়ের বয়স হয়, যেমনটি আপনার হয়েছে তেমনটি আমারও হয়েছে। আপনি কি বিয়ে করার কথাটা আমি আসলে ভাবিনি। আমাকে একটু আপনার ব্যাপারে ভাবার সময় দিন। কতক্ষণ? কালকে পর্যন্ত। কয়টায়? 4টা। ঠিক আছে। আসলে আপনি ফোন করাতে আমি হুট করে অফিস থেকে চলে এসেছি, তো আমার একটু কাজ আছে, আমি আসি। এটা তো আপনার সাথে অফিস দেখা না হয় না? না না, কেন হবে না? ঠিক আছে। আগে দিস না, আমি যেতে পারবো কালকে সকালে। না আসলে কিন্তু সত্যি সত্যি ঝাঁপ দিব নদীতে। তখন কিন্তু আর মোবাইলটা খুঁজে পাবেন না ম্যাডাম।
নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। দুঃখিত, কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। এক্সকিউজ মি, আপনি কি কাউকে খুঁজছেন? জি ম্যাডাম, এই ম্যাডাম কোন ম্যাম? উনি ম্যাডাম এই জায়গায় বসে। তনি আপনার কথা বলছেন? আসলে সে তো আজকে সকালে রিজাইন দিয়ে চলে গেছে। ম্যাডাম আমার কোনো ঠিকানা ফোনে তো পাইছি না। না আসলে আমি তো নতুন আসছি, আমি তার ব্যাপারে কিছু জানি না। সবার ভরসা মা, আর মায়ের ভরসা এসিআই অ্যারোসল। 50 বছরেরও বেশি সময় ধরে পরিবারের সুরক্ষায়। ACI Aerosol.
একদিন না দেখলে তোমায় বন্ধু আন্ধার লাগে ভয় নেই বন্ধুর সাথে কথা বলতে আইছি। বন্ধু কি অগলা আমার বন্ধু। আরে শোনো, ওর থেকে বড় শত্রু আমার কেউ আছে? বন্ধুর থেকে শত্রু বড় কেন? বন্ধু তো ভুলে যায় বন্ধু, শত্রু তো শত্রু। ও আমার সবচেয়ে বড় বন্ধু। ও বন্ধু বন্ধু কি আছো? মতন খারাপ, আমার তো ভালো লাগতেছে না ভাই। ও বন্ধু না থাকলে আমি খেলবো না কার সাথে? তোমার সাথে গেঞ্জাম করবো, এলাকায় ত্রাস সৃষ্টি হবে, ত্রাসটা তো সৃষ্টি করতে পারতেছি না। ও ভাই এসো, তুমি না থাকলে এলাকায় তো মান সম্মান কমে যাচ্ছে। আগে জায়গায় দিনের মধ্যে 14 বার সালামের উত্তর দিতে দিতে আমার ঘাড় ব্যথা হয়ে যাচ্ছে। এখন তো মনে হয় লোকজন আমার কাছে সালাম চাচ্ছে। এই বাবু সালাম দেবে লোকজন রে? আরে ভাই সমস্যাটা কি? হ্যাঁ কি ও ভাই, ও ভাই কি হয়েছে তোমার? মন খারাপ না? কো না, আমি তোমার ভালো বন্ধু না? আমারে কো নাকি ওই ম্যাডামের জন্য তোমার মন খারাপ? আমি একবার শুনছি ওই ম্যাডাম নাকি তোমার ডিস মেরে চলে গেছে, কিন্তু আমি বিশ্বাস করি। তোমার সাথে এত প্রেম, এত লটর পটর, তোমার সাথে সম্পর্ক কিভাবে ভাঙবে কো? হ্যাঁ ডিস মারিছে নাকি? মারিছে মনে হয়। আরে বন্ধু ওইসব মেয়ে মানুষের দিতে তুমি এরকম ভাঙিয়ে গেলা, এটা কোনো ব্যাপার? হ্যাঁ আরে উনি এই জায়গায় চাকরি করে, ওই জায়গায় চাকরি করে, 12 মাতারি তাই সামনে ইলেকশন, বড় বড় কাজ দিয়ে চিনতে দিকে ওর এমন টাইমে পোকাপুকি শুরু করতে পারলি রে, এটা চাক্কা মাথার চোদ্রে পায়। জীবনে নিয়ে বাজে কথা কষ্ট ময় রে, আমি এটা ভালোবাসছি ভাই। তোরে নিয়ে বাজে কথা বলছি না, কসম খোদা। মাঠে না মোনারে ভাই, ওঠ না ওঠ ভাই, তুই জাগা। যে ঘরটা ছুটির দিনে গ্যাঞ্জাম করে মনে ভাই। জামা ছেড়ে দিলাম ভাই, আমার তোর জন্য ফাঁকা ভাই। চলো ভাই, যা না যা ভাই। তুমি যে আগের পজিশনে চলে আসছো এটাই আমার ভালো লাগছে। যাক খেলা হবে তাই না? জানি আরে না রে বন্ধু, এগুলো কি আমি খাই নাকি?
মাতানো তাই 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 তেতামরে তেত্তি ভাই ভাই রোগী কত নম্বর ওয়ার্ডে আছে? ওয়ার্ডেন রুগী না, মানে ডাক্তার, উনি ডাক্তার। ও, আপনি তন্নি ম্যাডাম কথা বলছেন? জি জি জি। উনি তো আসলে 2 দিনের ছুটিতে আছেন। এই হসপিটাল তো এখানে বসেন না? হ্যাঁ, উনি এখানেই বসেন। ওকে ভাই, আমার পরিচিত, মানে 1 বছর আগে আমার সাথে আমার ফোন নাম্বার, আমার ঠিকানা দেওয়া যায়? সরি, আসলে ডক্টরদের পার্সোনাল ফোন নাম্বার বা ঠিকানা দেওয়ার নিয়ম নেই। আপনি ম্যাডামকে একবার বলেন না, বলেন না, ফোন নাম্বার দিয়ে বলেন। সরি, এটা আমি দিতে পারবো না, এরকম নিয়ম নাই। আপনি সব থেকে ভালো 2 দিন পরেই আসেন। ভাই ভাই ওই আপনি এখনো যাননি? তখন থেকে বসে আপনি? আপনাকে তো তখনই বললাম যে আমাদের এমন কোনো নিয়ম নেই। আপনি 2 দিন পরে আসুন। যান, বাসা চলে যান। কে এসেছে আমার কাছে? ওই যে 2 দিন ধরে শুয়ে আছে ওখানে। 2 দিন ধরে শুয়ে আছে? হ্যাঁ। কে? জানি না। এক্সকিউজ মি, শুনতে পাচ্ছেন? একদিন না দেখলে তোমায় বন্ধু আন্ধার লাগে সব, তোমার এই প্রেমে এমনি টান মাতানো ম্যাডাম, বদরুলের কথা মনে আছে? ওই যে আপনি আর আমি গেলাম, বাবার ডাকতে বললাম, বাবু বললাম, ও বললো ওই যা হয় ভাইসিদের বউ তো ম্যাডাম আবার প্রেগনেন্ট। রেণুকার আর নাই ম্যাডাম। খোরশেদ তো
এখনো দেখা হইলে বলে যে ম্যাডামের কোনো খোঁজ পাইছো? কিছু বলতে পারি না। আপনি ম্যাডাম, আপনি কেমন আছেন? তানিয়া একটা ছেলে ছিল বুঝছেন এখানে, ও বললাম আপনাকে আমি ভালোবাসতাম না। আপনার একটা বার দেখার জন্য ম্যাডাম সবসময় ছটফট ছটফট করতো। আপনি হাসলে না ম্যাডাম তাকাই তাকাই দেখতো। পুরো গ্রামে প্রচন্ড মারামারি করছে ম্যাডাম। ম্যাডাম ও আপনাকে ভালোবাসার কথা বলছিল, আপনার তো তার পরের দিন আসার কথা ছিল ম্যাডাম। আপনি আসেন না, আপনি চলে আসছেন। ওয়েলের কি কোনো অপরাধ ছিল ম্যাডাম? মেয়েটা যদি আরো কিছুদিন থাকতো, মেয়েটার দ্বারা অনেক বড় অপরাধ হয়ে যেত। আমার বাবা বেঁচে নেই। বাবা মারা যাওয়ার পর বড় চাচা সবকিছু ছিনিয়ে নেন। আশেপাশে পরিবার, পরিজন, স্বজন কেউ পাশে ছিল না, শুধু একটা মানুষ ছাড়া, নীরব। আমার মামাতো ভাই। বাবা ছাড়া একটা মেয়ের পাশে ছায়ার মতো দাঁড়িয়েছিল। আমার ছোট ভাইয়ের পড়াশোনা, আমার ডাক্তারি পড়াশোনা, আমার মার দায়িত্ব, সবকিছু হাসি মুখে মেনে নিত। কখনো আমাকে কোনো কিছুতে না বলতো না। এর বিনিময়ে আমি তাকে দিয়েছিলাম কমিটমেন্ট। ভালোবাসা সুন্দর, ভালোবাসাও সুন্দর। মানুষ নিজের অজান্তেই ভালোবেসে ফেলে। আমি আপনাকে ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু সেটা ছিল অজান্তে। আমি আপনার ভালোবাসাকে ফিরিয়ে দিইনি রুবেল। আমি নিজে ফিরিয়ে এনেছি। দাওয়াত দিতে পারতেন ম্যাডাম। ম্যাডাম আজকে 361 দিন আপনি ছেড়ে চলে আসছেন। 361 দিন আপনাকে আমি পাগলের মতো হচ্ছি, বিশ্বাস করেন। সব জায়গায় গ্রামের আশেপাশে যত স্বাস্থ্য কমপ্লেক্স আছে পাগলের মতো করছি, উপায় নেই।
কেন হচ্ছিলাম ম্যাডাম জানেন? শুধু মুখ থেকে একটা কথা শোনার জন্য। আপনি কি কোনদিন আমাকে ভালোবাসছিলেন? এতদিন পর উত্তরটা পেলাম ম্যাডাম। আপনি ঠিক বলছেন ম্যাডাম। ভালোবাসা আসলে সুন্দর। ভালোবাসা মানে এটাই না তাকে সারা জীবনের জন্য পাওয়া। ভালোবাসা মানে হচ্ছে যাকে ভালোবাসি সে ভালো আছে এটা দেখা। আপনি ভালো আছেন ম্যাডাম, এটাই আমার ভালোবাসা, এটাই আমার ভালো থাকা। দোয়া করবেন ম্যাডাম, স্বাস্থ্য কমপ্লেক্সে আপনার মতো একজন যেন আসে। এবার পিছন দিতে পারি সামনে যাবো। ওবেল, বোবাকে এখনো ধরে? ধরে ম্যাডাম, তবে নিজের ধাক্কা নিজেই দেয়। একদিন না দেখলে তোমায় বন্ধু আন্ধার লাগে সব। তোমার এই প্রেমে এমনি টান মাতানো অনুভব।